নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ালপাড়ায় ২ বছর আগে নদী খননের পর রাস্তা ভেঙে যায়। তবে আজও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গোয়ালপাড়া ২০,০০০ মানুষ দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, ফলে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তা সংস্কার না হওয়ায় বেশ কয়েকজন এলাকাবাসী আহত হয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অনেক শিক্ষার্থীও স্কুলে যেতে ভয় পাচ্ছেন। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন জানান, বর্ষাকালে মাটির পিচ্ছিল অবস্থার কারণে তাদের স্কুলে যাতায়াতে প্রচুর সমস্যা হয়ে থাকে। এলাকার বাসিন্দা ধনঞ্জয় রায় বলেন, ২ বছর আগে নদী খননের সময় রাস্তাটি ভেঙে যায়। তারপর থেকে একবারও সংস্কার করা হয়নি। স্থানীয় বাসিন্দা আবু বকর মোতালেব জানান, রিমন চেয়ারম্যানকে আমরা অনেকবার জানিয়েছি, কিন্তু তিনি বলেছিলেন যে বাজেট পাস হলে কাজ শুরু হবে, কিন্তু এখনো কিছু হয়নি। মমতা আক্তার বলেন, ২ বছর ধরে ভাঙা রাস্তা সংস্কার হয়নি। যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে আমার বাড়িও নদীগর্ভে চলে যাবে। বোড়াবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সত্যনারায়ণ জাওয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যানকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি। তবে বোড়াগাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক ইসলাম জানিয়েছেন, রাস্তার অবস্থা অতি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। ডোমরা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার বিষয়টি আগে আমার জানা ছিল না। তবে এলাকাবাসী আবেদন করলে আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। ভেপো গাড়ি দিয়ে ঘুরে নদীটাকে গভীর করছে। গভীর করার পর এই রাস্তাটা গোডাল পড়ে গেছে। প্রায় ২ বছর হয়ে যাচ্ছে, তবুও এখানকার কাজ হতেছে না। এই রাস্তাটা আমাদের ভেঙে গেছে। রিমন চেয়ারম্যানকে আমরা বলছি, রিমন চেয়ারম্যান এখানে আসছিল, আসার পরে দেখে গেছে ২ বছর হইতেছে রাস্তাটা ভাঙা। তো রিমন চেয়ারম্যান এখানে কোনো কাজ করে নাই, খালি বলছিল যে বাজেট আসুক আমরা কাজ করব, এইটুকুই বলছি। তাছাড়া কোনো কাজ করে নাই, এবং আমাদের বাড়ি সব ভেঙে নেমে যাচ্ছে। ২ বছর থেকে আমাদের এই রাস্তাটা ভেঙে গেছে, ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি সহ ভেঙে যাচ্ছে।